গ্যাসও নাই, বারও নাই, অনেক দুঃখ আছি। আর আরেক মেয়েকে রিপোর্ট আনতে যখন দরকার নাই, বাজি আছে আসছে প্রায় 1 ঘন্টা। দর্শক আর ফিসুদ্দি যে গাড়ির দীর্ঘ লম্বা সারিয়ে ননরা দেখতে লাগবেন এই সমস্যা সৃষ্টি হয়ে কিন্তু গতকাল দূরের ফরত্তু খারাপ আবহাওয়ার কারণে মহেশ হালিত মাইজে এলএনজি সরবরাহকৃত জাহাজত্তু গ্যাস হালাস বন্ধ হয়ে জনে, যার কারণেই মূলত এই গ্যাস পরিচালিত যানবাহনত এই সমস্যা ফসে গিয়ে গই শিল্প কারখানা হইতে শুরু করি বাসা বাড়িত মাঝেও বোধজনে বাসত মাঝে রান্না ননে হানা হাবেলা চুরি যার হোটেলত মাঝে। তাহলে দর্শক চলন আরা উনি আয় এই গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ আসলে কি সমস্যার সম্মুখীন হন। হচ্ছে এইমাত্র আমি নামলাম অফিস থেকে, আমি একটা ট্যাক্সির সাথে কথা বললাম, সিএনজির সাথে। আমি এখান থেকে যে জায়গাটা যাই সেখানে 70-80 টাকা হয়, বাট সে 150 টাকা নিচে যাচ্ছে না, এবং তাকে আমি 120 টাকা বললাম তাও সে যায়নি। তো সেটা আসলে জনগণের উপরে এফেক্টটা পড়তেছে। অনেক জায়গায় অনেক এরিয়াতে বাসা বাড়িতে হচ্ছে না, বাচ্চারা কষ্ট পাচ্ছে, স্কুলে যেতে পারছে না, হোটেল থেকে এনে খেতে হচ্ছে, ফ্যাক্টরিগুলি চালাতে পারছে না। অবশ্যই আমরা তো চাইবই যেন গ্যাস সংকট সমাধান হোক, এটা নিত্য প্রয়োজনীয়দের মধ্যে একটা। কালকে রাত্রে থেকে বাসা বাড়িতে গ্যাস নাই, আমরা ভাত পানি কিচ্ছু রান্না হচ্ছে না, হোটেল থেকে আনি খাচ্ছি। এটার আপনার একটা সুস্থ একটা চাই। দেখেন আমরা কিন্তু দিন আনি দিন খাই, আমরা হোটেল থেকে কিনি, খাওয়ার মতন ক্ষমতা নাই সবসময়। হঠাৎ করে আজকে 500-700 টাকা শুধু বাসার জন্য খানা কিনছি, না খাই তো আর থাকা যাচ্ছে না। এগুলো যদি না কিনে আমরা খাবো কি? একবার 12টা বাজে আসছি, আইসা অনেক 2 ঘন্টার মতো বসে আসছিলাম, এখন আবার খাওয়া দাওয়া করে আবার আসি, এখন গ্যাস আসছে, এখন আবার যাইতেছি। সমস্যা আমরা ইনকাম তুলতে পারি নাই, কোম্পানির ইনকাম দিতে হবে না, আমরা ঘরে বাজার করতে হবে না, অনেক কিছু সমস্যা। আর 2 নম্বর গেট পাম্পে 1600 পাম্পে দাঁড়াইছিলাম, নইলে আমি 1200 গাড়ির পিছনে ছিলাম, এখন যাইতেছি, এখন হলো পামুকি পামু না সন্দেহ। আজকে সন্ধ্যা আমার প্রোগ্রাম আছে, আমি যাইতে পারবো না, এখন গ্যাস নিতে পারি না, যাইতে পারবো না। যে গ্যাস নিচ্ছি ওইটা না আপনার 2টা-2:30টার পর থেকে গ্যাসের জন্য ঘুরতেছি, 3টা পাম্পে গেছি, 3টাই বন্ধ। এখন এটা চাইছি প্রায় 150-200 গাড়ি সিরিয়ালে পড়ে গেছি। এই অবস্থা আর গ্যাসের লাই গাড়ি চালাইতে পারতাছি না, গ্যাসের সমস্যা। 11টার লাইন দিয়ে গ্যাস পাম্প বন্ধ আছে, লুগ্য পাম্প খোলা নাই, মানে 2 পাম্প খোলা আছে, এইখানে তো যাতে মানে কি লাইনের উদ্দি লাইন তা বারা ফাইম কেন আর গ্যাস থাকি গাড়ির গ্যাস থাকলে আর 12 মাইল তেজিম না, আর তো গাড়ির গ্যাস নাই, টোটালি কালিয়া রাত দিয়ে গ্যাস নাই। খালি তো টেনশন সমস্যা হইলে ভালো ছাড়া, কিন্তু আজ এটা আসি প্রায় 1 ঘন্টার উদ্দি হল, কিন্তু আজও গ্যাস লইতে না পারি, বই আছি। আর আরেক মেয়েকে রিপোর্ট আনতে যখন দরকার নাই, বাজি আছে আসছে প্রায় 1 ঘন্টা। আমরা রাত্রে প্রায় 1:30টা পর্যন্ত সিরিয়াল ছিলাম, তারপরে গাড়ি বন্ধ করছি, তারপরে সকালে এসে 10টার থেকে সিরিয়াল দিছি, 10টা থেকে সিরিয়াল দেওয়ার পরে এখন বিকাল 4:20 এখন মাত্র গ্যাস পাইছি, তাও 170 টাকার গ্যাস পাইছি। এটা দিয়ে আমরা চালাই মালিকের জমা কিভাবে দিব, কিভাবে ফ্যামিলি পরিবার নিয়ে পরিজনকে নিয়ে চলবো, এই অবস্থা আর কি আমাদের। আসলে বিভিন্ন অফিসের হাজ থাকে আর বিভিন্ন ধরনের হাজও থাকে, হাজের সময় যাইতে না পারি ঠিক টাইমে, গ্যাসের প্রবলেম। এখন গাড়ি লই আইন লং হরমিককে যাই অফিসের হাজে, এখন এই যে বুগান্তির হাজে না আর দিন গান আছে শেষ হয়ে গেল। কোম্পানির রাত গ্যারেজও গেলে 1000 টাকা 1 টাকা কম লইতো না, তাহলে চাবি দিয়ে এলা এরম করে চালাই, কষ্ট করে চলি। বাসাত গেলে বউ কয় টাকা দাও করলে গাড়ি চালাই দেয় না, গ্যাসও নাই, বারও নাই, অনেক দুঃখ আছি। ভাড়া মারতারলে কোম্পানিরও দিতারুম, ঘরও লই যাইতারুম। যে অনেকক্ষণ ধরে খারাই তাই এনে যখন লাইন না দেয় বেশি বড়, তারপর আমরা গই আবার হচ্ছে, আবারও দেয় এরকম লাইন। এখন আমরা এই কষ্ট করে তো লন পড়ব, গাড়ি তো চলন পড়ব, আর কষ্ট ছাড়া আর কোনো জ্ঞান নেই। দেখা যায় শহরের বেশিরভাগ ফুয়েল স্টেশন বন্ধ থাকলেও কিছু ফুয়েল স্টেশনত যে গ্যাস সরবরাহ করার কিন্তু যা পর্যাপ্ত নয়, প্রেশার খুবই কম, যার কারণে বেকুনের আসলে একখানি চাওয়া অতি শীঘ্রই যাতে এই গ্যাস সংকটের সমাধান হয়। সাজিদা ইমা, C+ TV, চট্টগ্রাম।